মহিলা কেস দিল, মহিলা। আবার একটা ভাইয়ের নামে একটা মহিলা লিখে দিয়েছে, জানেন? আমার একটা ভাই আছে না, কথা বলে না। আরে পশ্চিম বাংলায় 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না, একটা জ্বালায়। আমার একটা প্রশ্ন আছে, 70টা না 72টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আর একটা মুসলমান এমএলএ আছে, যত ঝামেলা তার উপরে। ঠিক না ভুল? কথা বলেন না। তামান্না বোন আমার চেনেন? তামান্না চেনো? সেই বোমে মারা গেল, বোমে 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 তামান্না বোন আমার বোমে মারা গেল। আহ, যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসান নাসর হবে। যদি দুনিয়াতে বিড়ি খোর, মাতাল, তেরেল, গাঁজা খোর, হারাম খোর, সুদ খোর, বেনামাজি, জোর চোর, চিড়িংমা, দাঁড়িয়ে যায় রাম সাম যদু মধু, এর সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওর সঙ্গে হাসান নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। কার পিছনে ঘুরবে? বিড়ি করে পিছনে ঘুরবে? বলো, কথা বলো, যাও ঘুরবে, যাও। মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরবে, যাও। আমার যায় আসে না। ওই আমি একটা কথাই বলবো, বলছি, তোমার মুরগি তুই মেরে খাবে না জবাই করে খাবে, তোমার ব্যাপার। আমি বলো মেরে খাসনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। কথা বুঝে যাচ্ছে? বেশি বুঝতে যাও। কথা ভালো লাগছে না নাকি? বিড়িখোরদের কথা ভালো লাগছে, মাতালদের কথা ভালো লাগছে, সুদখোর, তেরেল খোরদের কথা ভালো লাগছে। হ্যাঁ, নামাজি, রোজাদার, হাজী সাহেব, পীরের আওলাদের কথা কানে ঢুকছে না? পরে বুঝবে, পরে বুঝবে। একবার পৃথিবীর দিকে চোখটা খুলে তাকাও, দুনিয়ার দিকে তাকাও, একবার তাকাও। ডান দিকে তাকাবে, মুসলমান মার খাচ্ছে। বাম দিকে তাকাবে, মুসলমান মার খাচ্ছে। সামনে তাকাবে, মুসলমান মার খাচ্ছে। পিছনে তাকাবে, মুসলমান মার খাচ্ছে। যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মার খাচ্ছে। এটা তাল দিল, এটা তাল দিত, কথা বলে না। এইখানে তো কদিন আগে একটা মুসলমান ছেলেকে কারেন্ট শর্ট দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। ছেলে পিছনে লোকগুলো কথা কেন মহা জ্বালায় বললাম তো, কথা বলে না কেন? এই পাশেই তো, এইখানেই তো। হ্যাঁ এখানে, হ্যাঁ তাল দিয়া। আচ্ছা, আমি তো মোবাইলে দেখলাম কাকদ্বীপের জমিনের ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। দুর্গাপুরে গরু ব্যাপারী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে খুলে দেওয়া হলো। মুরব্বী বাপ গুলোকে তাই ধরে ধরে চর মারা হলো। এই মোবাইলে দেখুন, কথা কেন বলে না? তার কদিন আগে একটা মহিলা একটা ট্রেনে একটা মুরব্বী বাপকে তাই ধরে ধরে চর, মনে আছে না? নাই কথা বলে। হাবড়ার জমিনে আজানের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। অশোকনগরের জমিনে কবরস্থানকে দখল করা হলো। তুমি কি ভাবছো? আবার হরিণঘাটা বলে একটা জায়গা আছে, ওখানে একটা নেতা, বিজেপির একটা নেতা, সে আবার কম বক্তা, বেঈমান কাফের, হারামখোর বেঈমান। সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও যেন বাপের যেন সম্পত্তি, কুরআন শিখে ব্যান কি করবি? কুরআন শিখে শেষ করবি কি? প্রত্যেকটা মুমিনের অন্তরে আমার আল্লাহ কুরআন শরীফকে রেখে দিয়েছে।
দেখতে পাচ্ছেন কি চলছে? আর এক কম বক্তা হারামখোর বেঈমান, বেঈমান, ওই বেঈমান 5 জায়গা বলেছে অর্জুন সিং, নাম শুনেন? এই কথা বলে না কেন? ওই বেঈমান হারামখোর, ওই বেঈমানটা বলেছে যে মুসলমানরা আল্লাহ নাকি বলেছে রেপ করতে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলো। ও বেঈমান জানে, ও বেঈমান জানে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে এই রেপ করাটাকে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে সবথেকে নিকৃষ্ট বলা হয়। ইসলাম ধর্মে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেলা হয়, যতক্ষণ না মরে যায় তাকে ছাড়া হয় না। এই আইন একমাত্র ইসলামের ভিতরেই আছে, বলে হবে না? তোমরা হই হই করছো, এই হ্যাঁ হই হই স্বাদ মিটিয়ে দেবে। সামনে দিন এসছে, লিখে রেখে দে আমার নাম দিয়ে। তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তাকিয়ে হাউ 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 করে কাঁদবে। তুমি ভেবেছো কি? তুমি ভেবেছো কি গুজরাটের দাঙ্গার কথা ভুলে গেলি রে? হরিয়ানার দাঙ্গার কথা, দিল্লির দাঙ্গার কথা ভুলে গেলি? উড়িষ্যার দাঙ্গার কথা ভুলে গেলি? জানিস নি কি চলছে? রাস্তায় বেরোলে টুপি দেখলে বলা হয় চাচা, আর দাঁড়ি দেখলে বলা হয় লাদেন। এই কথা বোঝা যাচ্ছে না? যাই যাও রাস্তায় গিয়ে দেখেন একবার কি চলছে। আমি বেশি বেশি বলতে পারবো না, এখানে মিডিয়া মিডিয়া মোবাইল হচ্ছে, আমি বেশি বলা যাবে না, অসুবিধা আছে আমার, বেশি বলা যাবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাকিয়ে দেখো, যেদিকে তাকাবে সেদিকে ইমানদারের উপরে জুলুম হচ্ছে না, হয় না? জোরে বলো। নাট টাইট করছো, নাট টাইট। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে ওপেন বলছি, ওপেন ওপেন বলছি। নাট টাইট করছো, নাট টাইট। মুসলমানদের মেরে 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 নাট টাইট করছো। যেদিন মুসলমানদের নাট কেটে যাবে সেদিন বুঝবে। অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবারে এসে লাগ, কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? গরু খাওয়ার তেজ বেশি না খাসি খাওয়ার তেজ বেশি? পারবে তো? পারবে তো? রাসূলুল্লাহ বলেছে একটা ইমানদার সমান 10টা ইহুদি, 10টা ইহুদি একটা ইমানদারের কাছে দাঁড়াতে পারবে না। জোরে হবে না? আমাদের ভয় দেখাচ্ছে, আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক দেখালো, আমরা খাইবার দেখালো, আমরা সিফিন দেখালো, আমরা মোতার ময়দান দেখালো, আমরা ইয়ারমুক দেখালো। চলে যাও বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ইহুদিদের 1000, আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল। জোরে হবে না? চলে যাও উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেদিনদের 3000, আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? চলে যাও মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, ইমানদারদের 3000। খোদার কসম আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? হই 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 করছো, হই হই করছো, হই হই করছো না? বলে বলছে ধর্ম যার যার, কথা বলে না। কি জুলুমের মধ্যে প্রিন্সিপাল তো শালা জ্বালায় পড়ল। আজকে আমি কেন দাওয়াত করেছি আমাকে তোরা এই রাতের বেলায়?
ধর্ম যার যার, জোরে বলো জোরে বলো, ধর্ম যার যার, উৎসব সবার। কি সুন্দর কথা, কত মহব্বত থাকে না, কি কত মহব্বত নয়? ধর্ম যার যার, উৎসব সবার। আমিও বলবো বিয়ে যার যার, বউ সবার। একজন বেকর আর চারজন ধরে টানাটানি করে। পুকুর যার যার, বলো বলো, মাছ সবার। জমি যার যার, ফল সবার। দেখতে পাচ্ছি কি চলছে? দুর্গা পূজারা সর্বজনীন হয়ে গেল, কালী পূজারা সর্বজনীন হয়ে গেল, জগদ্ধাত্রী পূজারা সর্বজনীন হয়ে গেল, বড়দিনটা সর্বজনীন হয়ে গেল। কই ঈদটা তো সর্বজনীন হলো। কথা বোঝা যাচ্ছে না? রমজান মাস নাম কি রে মহাদেব, নাম কি হরিপদ মান্না, নাম কি সুকুমা, সুকুমা কি নাম, নাম গণেশ, নাম নব, নাম মোহন, সুরেন 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 নরেন। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ পকাপক মেরে দিয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, এর মধ্যে বাপের জন্মে খাইনি, বাপ খাওয়াইনি, বাপের জন্মে খাইনি, বাপ খেয়েছে, খাবে কি করে? মোসেবি লেবু বাপের জন্মে খেয়েছি, আপেল আঙ্গুর বেদানা বাপের জন্মে খেয়েছো? হ্যাঁ, ইরাও দেখবো ইফতারি পার্টিতে বসে গপ 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 করে গিলছে। তো লজ্জা করলো নি? ভোরবেলা উঠলি, সেহরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহর করলি, আসর করলি, আসর করে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলি। ফ্রি পানি তো ফ্রি, যদি পানিটাকে খেয়ে যদি তুই ইফতারি খুলতিস, আমার আল্লাহ তোর সম্মানকে বাড়িয়ে দিত। হবে না? হই 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 করছো, তোদের লজ্জা করে না? কই কুরবানির দিন তোর বাড়ির মোহন শরীর আসে? কথা বলে না কেন? তোরা যাস কেন লজ্জায়? হ্যাঁ, আবার তোদের একা কিছু নেতা গিয়ে পুজো প্যান্ডেলে ফিতে কাটছে, ফিতে। কথা বলে না, কথা বলে না, ঠিক বোঝা না, ভুল বলছে? এরকম করছে। হ্যাঁ, উতে বেটা জাহান্নামায় যাবে, আর ও সঙ্গী যারা দিন সব করে জাহান্নামায় যাবে। যা, আরে জাহান্নামে গোডাউনটা ভরার দরকার আছে না? না, যা, ও কম বক্তা জাহান্নামায় যাবে, আর তার সঙ্গে যারা সঙ্গী দিবি সব করে জাহান্নামে যাবি। পৃথিবীর কোন বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে। আয় মায়ের যদি দুধ খেয়ে থাকিস, এসে আমার সঙ্গে কথা বলবি, বইপত্রের কেতাব নিয়ে কথা বলবি। গরুর দুধ খেয়ে এসে মানা করছি, মায়ের দুধ খেয়ে এসে শেষ করে ফেলি, ইমান আমলটাকে শেষ করে দিলি। হ্যাঁ, এই দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার কিছু সম্মানের জন্য, দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য তোর আখিরাতটা শেষ করে ফেললি। আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করি, আমি আল্লাহ শিরকের গুনাহকে মাফ করি না। মাথায় ঢুকছে না? ঢোকে না? মাথায় ঢুকছে? চোখগুলো খুলে খুলে দেখ না। হই 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 করে ঘুরছো। হ্যাঁ, আল্লাহ কপালে চোখ দিয়ে দেখতে পাওনি? ভাতৃত্ব দেখাচ্ছ, ভাতৃত্ব, ভাতৃত্ব আমাদের দেখাতে হবে, আমাদের দেখাতে হবে না, ভাতৃত্ব দেখাতে হবে না। আমরা জানি ভাতৃত্ব কি জিনিস। ফুরফুরা দরবারে যত মুসলমান যায়, ঠিক ততটাই হিন্দু ভাইরাও যায়, ঠিক না? বল জোরে বলে। যে দেখবে, গিয়ে দেখবে মুসলমানদের জন্য রান্না আলাদা হয়, আবার হিন্দু ভাইদের জন্য রান্না আলাদা হয়। যাও গিয়ে দেখে এসো। তুমি কি শিখাবে? তুমি আমাকে কি শিখাবে? ভাতৃত্ব তুমি আমায় কি শিখাবে? আমাকে শিখাতে এসো। হ্যাঁ,
গ্রামের মাদ্রাসা আছে না নাই? কথা বল, কথা বল। মসজিদ আছে না নাই? মাদ্রাসা মসজিদ আছে। কবরস্থান আছে না নাই? সামনে একটা আইন আসছে, কেন্দ্রে যদি বিজেপি থাকে 29 সালে শেষ অথবা 30 সালে প্রথমে আইনটা চালু হবে, কোন মুসলমানকে আর কবরে দাফন দিতে দেবে না। আইনটা আসছে আসছে। যতদিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলো। যতদিন যাচ্ছে ভারতবর্ষে কৃষি জমি বাড়ছে না কমছে? কমছে। ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে জমি বিঘে কবরস্থান আছে না নাই? ওই কবরস্থানগুলো দখল করে ওরা কৃষি জমি করবে। যদি বলেন ভাই জানে কেন? আজ থেকে 1.5 মাস আগে উত্তরপ্রদেশে একটা 312 বিঘে কবরস্থানকে রাতারাতি ভেঙে দোজাজ চালিয়ে ফসলের জমি করে দেওয়া হলো। তুমি জানো আসামের জমিনে 22,000 মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে রেখে দেওয়া আছে? তুমি জানো উত্তরপ্রদেশে 2100-র বেশি মসজিদকে ভেঙে দেওয়া হলো? তুমি জানো পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় সঠিক টিচার নেই? কোন মাদ্রাসায় 2টো, 1টা, 4টে, 6টা? তুমি জানো মাদ্রাসাগুলো ঢুকছে, কখন বন্ধ হবে, কখন বন্ধ হবে? কত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আর তুমি হই হই করছো। হ্যাঁ, ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত ওয়াকফ সম্পত্তি সব সরকার দখল করে নিল। তুমি জানো বাবরি মসজিদ নবো 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 সে মসজিদ সে মসজিদটা আছে, তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো। রেখে দাও, লিখে রেখে দাও, লিখে রেখে দাও। যদি আজ না হয় 20 বছর পর, যদি তা না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পরে আমার আল্লাহ ওই মসজিদকে ঈমানদারের কাছে ফিরিয়ে দেবে। আল্লাহ 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 আল্লাহ। কারণ মসজিদ জীবনে কেউ দখল করতে, চিল্লে বলো, চিল্লে বল, মসজিদ জীবনে কেউ দখল করতে পারে না। যদি বলেন কেন, আসো আমার কাছে ইতিহাসে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদ মাদ্রাসা চলে গেল, কবরস্থান চলে। তোর বাপ, তোর বাপ যে কবরে শুয়ে আছে ওই কবরটাও সরকার দিয়ে দিয়েছে। গ্রামে তোমার কবরস্থান আছে, মসজিদ আছে, মসজিদ তুমি বানাচ্ছ, মসজিদের মোতওয়াল্লি তুমি, মসজিদে ইমামের মাইনে তুমি দিচ্ছ, খাতা কলমে ওই মসজিদ আর আমাদের, জোরে বলেন, জোরে বলেন, আমাদের নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। আপনার বাপ যে কবরে শুয়ে আছে নিয়ে নিল, আপনার মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, সেই মা যে কবরে শুয়ে আছে মায়ের কবর নিয়ে নিল। ছেলে, বাপের কবর চলে গেল, মায়ের কবর চলে গেল, হই হই করছো, হাসছো, লজ্জা করে না রে? তোরা এখনো হই হই করছিস? দাদা হুজুর কবর পুরো হয়ে থাকতে পারে, খাতা কলমে দাদা হুজুর কবরটা সরকার গ্রাস করে নিয়েছে। খাজা হুজুরের কবর থাকতে পারে, খাতা কলমে সরকার গ্রাস করেছে। যত ওয়াকফ সম্পত্তি সব সরকার গ্রাস করছে, আর তুমি আমি হই হই করছো। যদি বা আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, যে আন্দোলন করতে গেল সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হলো, পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিল, যদি আন্দোলন করার দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। যদি আন্দোলন দরকার হয় দিল্লি
গিয়ে আন্দোলন করো। ও মসজিদটা আমার গেল, আমার নামাজের জায়গা। মাদ্রাসাটা আমার গেল, যেখানে আমার কোরআন শেখার জায়গা। বাপের কবরটা আমার গেল, তোমার নয়। মায়ের কবরটা আমার গেল, তোমার নয়। আল্লাহর ওলিদের কবরটা আমার গেল, তোমার নয়। আমার সম্পত্তি গেল, আমি আন্দোলন করব। আমায় বলা হলো আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। আমি তোমাদের প্রকাশ্য যুবকগুলোকে বলে যাচ্ছি, আবু জেহেলের চোখে দেখবি না, আবু জেহেলের চোখে দেখবি না, আবু বকরের চোখে দেখো। রাসূলুল্লাহকে আবু জেহেল দেখতো কালো কয়লা, আবার আমার নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো। ধরে হবে না? আমি প্রকাশ্য বলে যাচ্ছে, সামনে 26-এর ভোট আসছে। যখন গ্রামের মোতল মারবার, যখন গ্রামের নেতা কাটে, যখন তোমাদের বাড়ি বাড়ি ভোট চাইতে যাবে, যখন ভোট চাইতে যাবে, তখন তোমরা কি বলবে? যদি ভোট চাওয়ার দরকার হয়, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো, বলতে পারবে তো? এই কথার সঙ্গে কারা কারা একমত? হাতটা তুলে দেখেন, চোখে দেখেলি শুকনো আবু জেহেল কটা আছে দেখি এখানে। হাত নামাবেন না, নামাবেন, হাত তোলো দেখি কয়জন আবু জেহেল দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। হাত তুলে জোরে সোরে নারে তাকবীর। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, নারে তাকবীর। হাত নামাও। চালাকি পেয়েছো? হ্যাঁ, চালাকি পেয়েছো। মাদ্রাসাটা আমার গেছে, আমার বুকে বেশি লেগেছে, কারণ আমার ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? আমার বুকে বেশি লেগেছে, কারণ আমার দাদা হুজুর কেবলা 14000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? আমার বুকে লেগেছে বেশি, কারণ খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ বেঈমান ঈমানের কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ বেঈমান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? যদি আমাদের পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে, সব সংগঠন নেতাগুলো যখন কলকাতায় আন্দোলন করতে গেল, তাদের নিয়ে জেলখানায় পুরে দেওয়া হলো। ঠিক না ভুল কথা বলেন দেখেন? আমি তো প্রশ্ন করবো, করছি শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতো মারা হলো। ঠিক না ভুল কথা বলেন? সেই জুতো দেখাচ্ছে একটা টাকলা পাড়া লোক, এই যে চুল আছে এখানটায়, এই কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, পুলিশের মামা শুধু গাল দেওয়া হলো। কই তাদের ঘরে তো একবারে অ্যারেস্ট করা হলো নি, উল্টে তাদের ঘরে জামাই আদর করে খেতে দেওয়া হলো। আর মুসলমানগুলো আমাদের মসজিদ মাদ্রাসা আন্দোলন করতে গেল, তাদের ঘরে অ্যারেস্ট করে জেলখানায় পুরা হলো, পানি পর্যন্ত খেতে দিল নি। আমি তো বলবো এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো, জোরে বলো, কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। কিন্তু যুবক শুনে রেখে দাও, ওপেন টু ওপেন বলে যাচ্ছে, মুসলমান এখন বুঝতে শিখেছে। ঠিক না বল? জোরে বলো। এরা আগে এখন বুঝতে শিখেছে। হই হই করছো, লজ্জা করেন না? বিহায়া, হ্যাঁ বিহায়া। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আজিজ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বক্তব্য মোবাইলে শুনছি, হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? আরো জোরে বলবে না? হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প ধ্বংস হবে না? তওবা তওবা। হ্যাঁ, মুসলমান ঘুরছে, যা ঘুরকে যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, জোরে বলো, একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। অত সহজ নয়। পুজো যেমন করা পাপ, পুজোয় চাঁদা দেওয়া, জোরে বল, একই পাপ, একই পাপ। অত সহজ নয়। তুমি সাপোর্ট করলে, দেখে দেখো, সাপোর্ট করলে, ওই মূর্তিটাকে সাপোর্ট করলে, হ্যাঁ, ছি 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 ছি,
আমাদের কোরআন ধ্বংস হবে, আমাদের কোরআন জিন্দা জিন্দা জিন্দা। জেনে বলেন সুবহানাল্লাহ। দেখতে পাওনি কি চলছে, কি চলছে দেখো। হ্যাঁ, কত অত্যাচার, যত অত্যাচার। তোর দ্বারাই কিচ্ছু কি করে খাবি? হ্যাঁ, কি নিয়ে এসে শরবত নিয়ে এলি না কি? হ্যাঁ, চা। এর দ্বারা কে এইটা? তোর দ্বারা কিচ্ছু হবে না, কি করবি? ছেড়ে একবার তাকবীর দাও, নারে তাকবীর। জোরে সরে, জোরে সরে কলিজা খুলে নারে তাকবীর। আরো জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। পজিশন বাবাজি খারাপ, খুব সাবধান। যে টুপিটা পরে আছো, যে দাড়িটা রেখেছো, দাড়িটা রেখেছো, আহা না, বুকটা ফেটে যায়। যে মসজিদটা করেছো, মাদ্রাসা করেছো, ওখানে লেখা আছে সিদ্দিকিয়া, কি লেখা আছে এটা? হাফেজিয়া মাদ্রাসা। আহা, নবী পেয়েছো, আল্লাহ পেয়েছো, একমাত্র আমার দাদা হুজুর কেবলার ওসিলায়। জোরে হবে না? যে ছোট হুজুর কেবলা, আহা, ছোট হুজুর দেখেছেন? কেউ দেখেছেন ছোট হুজুর দেখেছেন? হাত তুলে দেখান, কার কার দেখেছেন? হাত তুলে দেখান। আহা আহা, যাকে দেখলে মানুষ হাউ হাউ করে কাঁদতো, ঠিক না? ভুল কথা বলে? ছোট হুজুর উঠে বাবারা আমি জুলফিকার এসেছি বলার সঙ্গে মানুষ হাউ হাউ করে কাঁদতো। সেই ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। এর জবাবের দরকার আছে না? না জোরে বল, সবাই মিলে জোরে বল, আছে না? জোরে বল, আরো জোরে বল, আছে না? না আছে না? তোমাদের উপর দিয়ে গেলাম, জবাব দরকার, তোমরা জবাব দেবে। মুরিদ হিসাবে মুরিদ দু রকমের আছে, একটা মুরিদ আছে আর একটা মুরগি আছে। একটা মুরিদ আছে আর একটা মুরগি, বোদে মুরগি, বোদে মুড়ি, মুড়ি মুরগি। একটা মুরিদ আছে আর একটা মুরগি আছে। মুরগি আছে, মুরগি হওনি, মুরিদ হও। দেখবে কদিন আগে মোবাইলে বলছিল, হ্যাঁ, আমার আব্বার নাম দিয়ে ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে খেতে গেলে 2000 টাকা দিতে হয়, না খাওয়া হয় না। এই শোনেন না আপনারা, শোনেন না মোবাইলে? আচ্ছা, এখানে এতজন বসে আছে, আমার বাড়িতে কেউ গেছেন আপনারা? কারা কারা গেছে হাত তুলে দেখান তো, চোখে দেখি, লম্বা করে তুলেন একবার। মাশাআল্লাহ, অনেকে রয়েছে, হাত না বানাবা। ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে পানি খেতে গেলে, টয়লেটে যেতে গেলে 1000 টাকা দিতে হয়। আপনারা কি টাকা দেন? হ্যাঁ, পরশুদিন দেখি তাকে ধরে পুরো একদম পালিশ করেছে। বাবা রে, যখন পালিশ করেছে আমি ভাবছি, আমার মনে পড়ে গেছে থ্রিতে হবে মা। আমার টিচার বলেছিল, কোচি একটা তোদের ঘরে গল্প শোনায়। আচ্ছা, ওই গল্পটাকে আমি আপনাদের বলবো, শুনবেন? এই শুনবেন আপনারা? শুনবেন না শুনবেন? শুনবেন তো? রাজা মশাই আমাকে, আমার টিচার শুনিয়েছেন, আমি আপনাদের ঘরে, আমি আপনাদের শোনাচ্ছি। আমাকে আমার শিক্ষক শুনিয়েছে, আমি আপনাদের শোনাচ্ছি। আমাকে বলছি, সাহা শোনো, ছাত্ররা শোনো। রাজা মশাই বসে আছে, দেখেছে তিনজনকে, একজন বাঙালি আর একজন পাঞ্জাবি আর একজন ইংরেজ। একজন বাঙালি, পাঞ্জাবি আর একজন ইংরেজ। বাবা তোমরা আমায় ভালোবাসো? যে মহাশয় খুবই ভালোবাসি। তা তোমরা আমায় কি খাওয়াবে? আমায় খিদে পেয়েছে। যে মহাশয় যা বলবেন তাই খাওয়াবো। যাও। আমি রাজা মশাই বলছি, আমার একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে অনেক রকমের গাছ আছে, যা যেটা ইচ্ছা নিয়ে আসবে, আমি তার সেটা খাবো। বাঙালি গিয়ে চিন্তা করছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই, দেখছে সামনে একটা কুল গাছ। কি গাছ? একদম কুল আছে, একটা লাল টকটক হয়ে আছে। পছন্দ, এই কুলটা আমি নিয়ে যাই, রাজা মশাইকে দেবো, খুশি হবে, আমাকেও কিছু নজরানা তোফা দেবে। কুলটা কাপড়ে করে নিয়ে এসেছে। ইংরেজটা গেছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই। আর এই পাঞ্জাবিটা গেছে কি নিয়ে যাই, কি নিয়ে। পাঞ্জাবি দেখছে একটা এত বড় আপেল গাছে, একটা আপেল, আপেল টকটকে আপেল, এটা দেবো, খুশি হবে। এখন ইংরেজ দেখছে বাঙালি নিয়ে গেল, পেট ভরবে না,
পেট ভরবে কি একটা কথা বলে না, কি জুলুমের মধ্যে পড়লাম বলতো, পড়বে উচিত ইংরেজটা চিন্তা করছে পাঞ্জাবিটা নিয়ে গেল আপেল একটা, ও তো খেয়ে পেট ভরবে না, তা আমি একটা নিয়ে যাই বড় বড় জিনিস, একটা কাঁঠাল নিয়ে গেছে, কাঁঠাল কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছে। এ কথা বোঝা যাচ্ছে? রাজা মশাই বলে বাবা এনেছো? যে সাহেব হুজুর রাজা মশাই এনেছি। বার করি না? বার করিনি। রাজা মশাই বলছে তোমরা সব আমায় ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। শোনো, যদি ভালোবাসে আমি বলছি যে যেটা এনেছো সেইটা সে এক গালে গিলে খেয়ে ফেলে। জ্ঞানী যারা বোঝে তারা, কথা বোঝা যাচ্ছে না? জানি না, শুধু ইশারায় আর নাদানকে বুঝাতে পারে কে বা কে। তা বাঙালি চিন্তা করছে কুল দিয়েছে এক গালে, এইবারে পালা পাঞ্জাবি আপেল গালে ঢুকাচ্ছে, ঢুকছে না, এ ঢুকবে সে ঢুকছে না, আপেলটা বার করে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে, জোর জোর কাঁদছে। আর যাবো তুমি কাঁদছো কেন? কষ্ট না হুজুর, আমার কোনো কষ্ট হয়নি। আমি ভাবছি হুজুর আমার আপেলে যদি এত কষ্ট হয় তাহলে ওর কাঁঠালে কত কষ্ট হবে। এ কথা বুঝতে পারেন না? এর দ্বারা বুঝতে পারছি যে ফচকেটা মার খেয়েছে। এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? তোর যদি এই হালত হয় আর তোরা যার কথায় নাচছিস তাদের হালতটা কি হবে? এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, আমি মূর্খ নই, পরিষ্কার বলে যাচ্ছি, আমি মূর্খ নই। আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। হ্যাঁ, বললে মা মার খায় আর না বললে বাপ। জোরে বলো। কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হলো, ঠিক না? বলছো বলে, এতে আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু, এতে আমার কোনো কষ্ট নেই। আরো 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ দেখি না। আমি বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায় তাহলে আমারও দাবি আছে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিকে 1,10,000 করে টাকা দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না না? আমাদের প্যান্ডেল বাঁধে রেখে মুসলমান, পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করবে কে মুসলমান, টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান, মাঠ ভাড়াবে কে মুসলমান, গুন্ডাগিরি করবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে? রাম শাম যদু মধু মার খাতুরা। হ্যাঁ, বিড়ি খদ্দের কথাগুলো মানছিস, পীরের আওলাদদের কথাগুলো মানছিস, দাঁড়ি চাচা মাতালদের কথাগুলো মানছো, দাদা হুজুর আওলাদ পীরের বেড়াদের কথা মানছুনি বলে এই হালতটা হচ্ছে। দেখতে পাওনি দীঘার জমিনে একটা মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। কত বললাম জোরে বলো? সরকারটা যে চলছে 47% ভোটে চলছে, মুসলমানরা দিয়েছে 30%, অন্যান্য কম দিয়েছে 17%। তা 17% ভোট দিয়ে যদি 1200 কোটি টাকার যদি মন্দির পাই, আমরা 30% দিয়েছি, আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? এটা বললেই বলবি শাক ভাই বড্ড বেশি বলে। তা আমার এই দাবিটা ঠিক না বল, চিল্লে বলো, সবাই মিলে জোরে বলো, চিল্লে বলো। আমি দাবি করবো, এটা আমার দাবি আছে, আমার দাবি আছে। সাবধান হও, আমি বেশি বাড়াবো না, 3টে বাজে, কিছু কাজ কামও আছে, অনেক কাজ কাম বাকি রয়েছে। এইখানে আমি আরেকবার জলসায় এসেছি না, ওইদিকে না, এইখানে না না, বছর 5-6 আগে হবে। হ্যাঁ, আল্লাহ বস 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 বস। হ্যাঁ মাশাআল্লাহ, একবার ঝেড়ে তাকবীর হবে, নারে তাকবীর। এই তাকবীর চাইছি
আমি একটা দিল খুলে চাইছি ইমানি আওয়াজ, জোরে সোরে নারে তাকবীর। যে আওয়াজ শুনলে বেদিনদের দিল যেন ভয়ে ঢুকে যায়, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সাবধান হও আমার যুবকগুলো, আমার বাপেদের ঘরে বলে যাচ্ছি, বালিশে মাথাটা দিয়ে চিন্তা করবে। এই কথা বলি বলে কত জুলুম, হ্যাঁ কত জুলুম চাচা। 16 খানা কেস আমার নামে দিয়েছে জানেন আপনি কি বলছেন? 16টা কেস ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করে ছিনতাই করে, ছিনতাই কেস দিয়েছে। আর দেখতে পাই মোবাইল গুলো করে দেখেন কি চলছে। যত বলবি তত বলবো, হক বলবো, পৃথিবীর কেউ সাদিক আর নাই দিক, আমার আল্লাহ কিন্তু হকের সঙ্গী। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই মক্কা জমিনে আমি মুহাম্মদ কোরআনে দাওয়াত দে, আহাদানিয়াতে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শুনে না, আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শুনে না, আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে আহাদানিয়াতে দাওয়াত দেব, কার কাছে কোরআনে দাওয়াত দেব। আল্লাহ নবী আমার জোর জোর চিল্লে চিল্লে, জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও। জোয়ান যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। হবে না? নারায়ে তাকবীর। বক্তাটা কে? রাসূলুল্লাহ। জোরে বলেন কে? রাসূলুল্লাহ। শ্রোতা কে? জোরে বলেন স্বয়ং আমার আল্লাহ। কারো দিকে কারো পরোয়া করবেন না, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? এখানে যে কটা ভাই বসে আছে, আমি আপনাদের কি হই? ভাই হই তো? কারা কারা আমাকে ভাই মনে করেন একটু হাত তুলে দেখান তো, চোখে দেখি একবার। সত্যি বলছেন? সত্যি বলছেন ভাই মনে করেন? সত্যি? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ পাক এখানে এই রাতে 3টে 3:30 বাজে যাচ্ছে আল্লাহ, এই পূর্ব শিবনগরে এখানে যেভাবে আল্লাহ ভাই ভাই বসে আছে আল্লাহ মাবুদ তোমার দরবারে একটাই আমার দোয়া, এদেরকে আমাকে একসঙ্গে কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুর ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব বলে যাচ্ছে জীবনে কারো কাছে মাথা নত করবে না, জীবনে কারো কাছে হাত পাতবে না। আজকে আমার মাহফিলে বসে তওবা করে নাও, তওবা করে নাও, খোদাকে সাক্ষী রেখে কসম করে নাও জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো কাছে মাথা নত করবেন না, জীবনে কারো মুখোমুখি হবেন না। খোদার কসম করে বলছি যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ বান্দার মনের আশা আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে হবে না? আমার যেটা প্রয়োজন হয় আমি আল্লাহকে বলি। আপনি জানেন আমার নামে কেস, মহিলা কেস, আবার একটা ভাইয়ের নামে একটা মহিলা লিখে জানেন? আমার একটা ভাই আছে না,
আরে পশ্চিম বাংলায় 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না, একটা জ্বালায়। আমার একটা প্রশ্ন আছে, 70টা না 72টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আর একটা মুসলমান এমএলএ আছে, যত ঝামেলা তার উপরে। ঠিক না ভুল কথা বলেন না? তামান্না বোন আমার চেনেন? তামান্না চেনো? সেই বোমে মারা গেল, বোমে 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 তামান্না বোন আমার বোমে মারা গেল। 12 বছরের মেয়ে, বাপের কোলটা খালি হয়ে গেল। মায়ের কোলটা, মায়ের কান্নাটা মোবাইলে দেখলাম, মায়ের কোলটা খালি হয়ে গেল, বোনটা মারা গেল। জীবনটা শেষ হয়ে ফুটফুটে ফুলটা শুকিয়ে গেল, গাছ থেকে ফুলটা ঝরে গেল, বোনটা মারা গেল। একটা কেউ দেখতে গেল না তাকে। আর বিজেপির একটা এমপি মার খেয়েছে, কলিকাতার জমিনে হসপিটালে ভর্তি, তাকে আমাদের মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছে। এর দ্বারা তোরা বুঝতে পারবি না আর কবে আল্লাহ তোমাদের জ্ঞান দেবে আব্বা? এর দ্বারা কবে তোমরা বুঝবে? কদিন ওই 2 কিলো চাল আর 5 কিলো গমের পিছনে ঘুরবে আব্বা? কদিন ঘুরবে? কদিন? হ্যাঁ, কদিন ঘুরবে? মাদ্রাসাগুলো শেষ হয়ে গেল, চলে যাও খেরিয়া মাদ্রাসায়, কি হালত দেখে এসো। চলে যাও আরো আশপাশে মাদ্রাসা আছে, সব দেখে এসে কি হালত। হ্যাঁ, দেখতে পাওনি? ইমানি জায়গাটা মজবুত করো, চোখটা খুলে 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 দেখো, দেখো জীবনে কারো মুখে আমার উপরে এত জুলুম করেছে, আমি আল্লাহর কাবায় গিয়ে কাবাকে ধরে বলে এসেছি, আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে বিচার দিন, আল্লাহ তোমার কাছে এসেছি, তোমার কাবায়। কাবা শরীফ সবাই জানে, আমি বছরে 2-3 বার করে কাবা শরীফে যাই, সবাই জানেন। আমার মন চাইলে পালাই, আমার দিল চাইলে পালাই, বলে এসেছি বিচারটা তুমি করো আল্লাহ, তোমাকে দিয়ে গেলাম। আর আমি এটুকু জানি, কাবা শরীফের দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। সবাই বলেন আমার আল্লাহ ছাড় দেয়। জোরে বলো, জোরে বলো, ছাড় দেয়, ছেড়ে দেয়। কোন হিন্দু নেতা আমাদের ঘরে ফুরফুরা হুজুর ধরে গাল দেয় না। কোন হিন্দু নেতা ফুরফুরা হুজুর ধরে মা মাসিদের ছোট বড় কথা বলে না। কোন হিন্দু নেতা ছোট হুজুরকে অমিত শাহ বলে না। যত গালাগালি দিছি জানেন, এই 4-5টা আছে, ইরা হুজুরদের গাল দিচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না? যায় না? এই কটাকে লাগিয়েছে, এই কটা গাল দিচ্ছে। আমি আপনাদের ঘরে, বাপেদের ঘরে, চাচাদের বলে যাচ্ছি, সাবধান হও, সাবধান হও বাবা, ইমানি জায়গাটা ঠিক রাখো। গাছ বেশি বেড়ে গেলে কি করতে হয়? জোরে বলো, কাটতে হয়। আরো বাড়লে কি হয়? কাটতে হয়। আবার বাড়লে কাটতে হয়। তারপরে কি করে? আবার বাঁচি করতে হবে। গুড়ায় মার কোদালটা, কলা গাছে এঁটেটা তুলে দে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আপনাদের সঙ্গে আমাদের জানবেন এই দুনিয়াদারি সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের জানবেন দুনিয়া আখিরাতের সম্পর্ক। এটা মাথায় রেখে দিও। আল্লাহ নবী আমার ডাক দিলেন, ইশার নামাজ পড়ে বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু জরুরি কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনে
সাহাবা হুজুররা জাজ্জা করে কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, বাবা সাহাবারা আর দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। ও বাবা সাহাবারা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকরকে রেখে গেলাম, এটা দরকার হবে, এটা প্রয়োজন হবে, আমার আবু বকরের কাছে থেকে মিটিয়ে নেবে, আমার আবু বকরের কাছ থেকে জেনে নেবে। এই জুয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে ইসলামের দায়িত্বের হযরত আবু বকর, হযরত আবু বকর, আমার ইসলামের দায়িত্ব পালন করতে করতে কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ আমার নবী সাহাবারা, এ আমার ভাইরা, আমি আবু বকর ডাকছি শোনো। কাতার সাহাবা হুজুররা আবু বকরের সামনে হাজির হলে আবু বকর ডাক দিয়ে বললেন, এ আমার নবী সাহাবারা, আল্লাহ নবী আমার কিছুদিন আগে আমাদেরকে এতিমি করে দিয়ে, আমাদেরকে এশিদি করে দিয়ে, আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও আমার নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর দুনিয়া জমিনে ছিলাম, আমি আবু বকর দুনিয়া জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সামনে থাকবো না। এ আমার নবী সাহাবারা, আমার ইন্তেকালের পরেতে আমার লাশটাকে নিয়ে ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবী যদি বলে আমি আবু বকরকে রাসূলুল্লাহর পাশে দাফন দিতে, তাহলে আমার পাশে রাসূলুল্লাহর পাশে আমায় দাফন দেবে। আর যদি না বলে, আমার লাশটাকে নিয়ে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেবে। এই জওয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহর রওজা মুবারকে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদেরকে দুনিয়া ছেড়ে রেখে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার আবু বকর এগিয়ে গিয়েছিলেন, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন আমরা আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন আমরা আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, আমার সাহাবারা, আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। ইয়া আমার নবী সাহাবারা, আমার আবু বকর আমার মক্কার সঙ্গে, ইরাকের সঙ্গে, মক্কার সঙ্গে, হিজরতের সঙ্গে, মদিনা শরীফের সঙ্গে, জান্নাতের সঙ্গে। ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার কবরের সঙ্গে হয়ে যাক, আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? নারে দিবে। এটার নাম মুহাব্বত। জোরে বলেন, কি নাম? জোরে বলেন, জোরে বলেন। মুহাব্বত। এই মুহাব্বতটা দিলে পয়দা করতে হবে, অন্তরে রাখতে হবে। কে কি বললো দেখার জোরে বলেন দরকার নেই। নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরের বুদ্ধিতে বল খাওয়ার দরকার নেই। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মুহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। একটু আগিয়ে আসতে হবে ভাইজান। আমার যুবকগুলোকে বলছি, বাপ আগিয়ে এসো, আমার বাপেরা চাচারা যারা আছে
একটু হ্যাঁ আগে আগে আসে মাশাআল্লাহ। এখনো কেউ চেয়ারটায় তোমরা হেলান দিয়ে বসে থাকবে? এই গ্রামে কিছু কিছু দেখছি লেজ এমন হয়েছে না, বাট লেজকে তেল দিয়ে সিধে করা যাচ্ছে না। আর লেজ বেঁকিয়ে নেমি সিধে মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, ইয়া হাবিব নাম পিয়ারা, तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন এই মসজিদকে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ হেফাজত করেন এই মসজিদকে আল্লাহ হেফাজত করেন জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে জোরে বলতে পারো না আরো জোরে সরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আই লাভ জোরে সরে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ নারে তাকবীর মাশাআল্লাহ ইয়া রাব্বি একদম কাছাকাছি বসেন যাওয়া দরকার দূরে যাও কাছাকাছি বসো মোহাব্বত বাড়বে বালাগালুলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, মাহফিলটাকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এখানে একটা মসজিদ হয়েছিল না, সেটা কোথায়? আমি মনে হয় বছর 4 আগে এসেছিলাম না, 2 বছর আগে মসজিদে কালেকশন করতেছিলাম, মনে আছে না? নেই? আর সেই মাগুর মাছের